আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লা হুনিলকা লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম। গণটিকার পয়লা দিন সিলেট বিভাগও করোনার টিকা দেওয়া হয়েছে প্রায় 7 লাখ মানুষকে। মানুষের ইচ্ছা থাকায় গণটিকার খাম চলবো আরো 2 দিন। আগর সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল রে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। সিলেট ও রোমানিয়া সহ ইউরোপের নানান দেশে ফাটানির কথা কইয়া 300 জুয়ান ফুয়ার গ্যাস থেকে কম করে হইল 20 কোটি টাকা লইয়া লুকাই গেছেন এক ট্রাভেলসর মালিক। অত সময় শুনছেন শিরোনাম, অহন হুনুকা ফুরা খবর। গণটিকার পয়লা দিন সিলেট বিভাগও প্রায় 7 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। পয়লা দিন 4.5 লাখ মানুষকে টিকা দেওয়া হইব করে ঠিক করা হয়েছিল, কিন্তু বিয়ান তাকি টিকার সেন্টার হলো মানুষের খেসা ভিড় থাকায় শেষমেশ টার্গেট পার হইয়া গেছে। সারা দেশের লগে শনিবার বিয়ান তাকি সিলেটও আরম্ভ হয়েছিল করোনার গণটিকা দেওয়ার খাম। ইফিরা সিটি কর্পোরেশনের এলাকা সহ পুরা সিলেট বিভাগও 4.5 লাখ মানুষকে করোনার টিকার পয়লা ডোজ দেওয়া হইব করে টার্গেট লওয়া হয়। 1,500 সেন্টারও দেওয়া হয়েছে টিকা। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের ডাইরেক্টর ডাক্তার হিমাংশুলাল রায়ে কইছেন, গণটিকার পয়লা দিন মানে শনিবারে একটা ওয়ার্ডও 300 করে বিভাগের মোট 1,500 ওয়ার্ডে মোট 4.5 লাখ মানুষের টিকা দেওয়ার টার্গেট লওয়া হয়েছিল, কিন্তু টিকা দেওয়ার লাগি মানুষের বেশি ইচ্ছা আর খেসা ভিড় থাকায় টার্গেটটা কি বেশি টিকা দেওয়া হয়েছে। দিনের শেষে হিসাব করিয়া দেখা গেছে প্রায় 7 লাখ মানুষের টিকা দেওয়া হয়েছে। ইবাদি সিলেটর টাউনও 96টা সেন্টারও শনিবার বিয়ান তাকি টিকা দেওয়া আরম্ভ হয়। টাউনের ওয়ার্ডের ভিতরে সেন্টার হলো মানুষের ভিড় আসিল কম। যারা ওয়ার্ডে ওয়ার্ডে টিকা করা সেন্টারও টিকা দিছেন তারা আরামসেও দিছেন, লাইনও বেশি সময় খারানি লাগছে না তারারে। টিকা দেওয়ার সিস্টেম লইয়াও মানুষ আসলা পুরা খুশি। আর সিলেটর উসমানী মেডিকেলের চেয়ারা আসিল অন্য লাখান। বিয়ান তাকি খেসা ভিড় আর লম্বা লাইনের টিকা দেওয়া আসলা মানুষ। হাসপাতালের সামনের নয়া আউটডোর বিল্ডিংয়ের টিকা সেন্টার থেকে আরম্ভ করিয়া সামন পর্যন্ত পা ফালানির জায়গা আছিল না। বহুতেও লাইনও খারাইয়া বার চাইতে চাইতে টিকা না দিয়েও গেছেন গি। বহুতে অভিযোগ করছেন টিকা দেওয়ার সিস্টেম লইয়া। তারা কইছেন টিকা দেওয়ার খামও টাকা মানুষের নিজের খেস কুটুম আর পরিচিত মানুষের লাইন থেকে ডাকিয়া নিয়ে টিকা দেওয়াইছেন। দাঁড়াই আছি, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে রেড ক্রস সেন্টার কতগুলো ছেলেরা আছে, তারপর কতজন ছেলেরা একসাথে আসতেছে, এসে এদিকে বলতেছে আমরা শুধু এইদিকে যাব, এইটা বলে একসাথে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে এবং ওনারা হয়তো টাকা দিচ্ছে, কারণ ওইখানে গিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা লাইনে দাঁড়ায় যেটা করতে পারতেছি না, ওনারা ওইখানে দাঁড়ায় এটা নিয়ে যাচ্ছে, ভ্যাকসিন নিয়ে বের হয়ে যাচ্ছে। সকাল থেকে লক্ষ্য করলাম যে এই জায়গায় হসপিটালের তাদের কিছু স্টাফ, আনসার এবং বিশেষ করে নার্স যারা তারা এসে আলাদাভাবে তাদের পরিচিত জনদের এসে সিরিয়াল নিয়ে চলে যাচ্ছে। অত দীর্ঘ লম্বা লাইন, কিছু মানুষ অভিযোগ করতেছে তারা সেটা আমলে নিচ্ছে না। দেন আমি গিয়ে কথা বললাম যে দেখেন অনেক লম্বা লাইন, আপনারা একটু লাইনের যারা তারা এটা স্বজনপ্রীতিটা করবেন না। তো তারা বললো এরা মেডিকেলের স্টুডেন্ট। আমি বললাম না, এরা স্টুডেন্ট না, এরা এখানের স্টাফ নার্স আসতেছে নিয়ে যাচ্ছে এবং এরা কন্ট্যাক্ট করে এসে এই কাজটা করতেছে। নানা জাতর অজুহাতে যারা অতদিন টিকা লইছেন না গণটিকার খামো খুব সহজেও ওতা মানুষের টিকা দিছেন করে কইছেন জনপ্রতিনিধি অখলে। এই যে গণটিকা আমরা তো বুঝতেই পারি নাই যে এত মানুষ এখনো বাকি রয়ে গেছে। এখন যেভাবে মানুষের দল নেমেছে আপনারা দেখেন, বেশিরভাগ মানুষই এখন দেখছি ইয়াং ছেলে এবং ইয়াং মেয়েরা, যাদেরকে ওই যে 30 বছরের নিচে যেটা ছিল এই ধরনের লোকজন বেশি, এবং বয়স্ক লোকজন যারা অনেকে দেন নাই, আগে ভয় ছিল, এখন কিন্তু মানুষের কাছে আরে ভয় নাই। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়েও মানুষ অপেক্ষা করতেছে টিকা দেওয়ার জন্য। ইবাদি টিকা দেওয়ার লাগি মানুষের ইচ্ছা দেখে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো 2 দিন গণটিকার খাম চালানির সিদ্ধান্ত লইছে। সারা দেশের লাখান সিলেটেও সামনে রবি আর সোমবারে চলব টিকার খাম। আগর সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল রে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদে। এর লগে 4 কমিশনারেও নিয়োগ দিয়েছেন তাই। শনিবার বিয়ালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ব্যাপারে আলাদা 2টা চিঠি জারি করা হয়। নয়া 4 কমিশনার ওইলা আগর জেলা আর দায়রা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, আগর সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর আর আনিসুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার আর বাকি নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার লাগি 10 জনের নাম সুপারিশের লাগি গেছে 5 তারিখ। 6 জনের সার্চ কমিটি বানাইয়া দিছিল রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান রে ই কমিটির মেইন করা হয়। যোগ্য মানুষের নাম পাওয়ার লাগে গেছে 12 আর 13 তারিখ দেশের জ্ঞানীগুণী মানুষের লগে 3টা বৈঠক করে সার্চ কমিটিয়ে। ইটা বৈঠকও থাকা মানুষে নির্বাচন কমিশনার হিসাবে যোগ্য কিছু মানুষের নাম প্রস্তাব করছিল।
সার্চ কমিটিয়ে নানান রাজনৈতিক দলের গেছেও নাম চাইছিলাম। আওয়ামী লীগ সহ নানান রাজনৈতিক দলে নাম পাঠাইছে, বহুতেও ব্যক্তিগতভাবে নাম দিছেন, কিন্তু ইটা আসিল না বিএনপি। সার্চ কমিটির গেছে মোট 322 জনের নাম জমা পড়ে। এর বাদে তারা আরও কয়টা বৈঠক করিয়া 322 থাকি 10 জনের নাম ঠিক করেন। গেছে 24 তারিখ ও 10 জনের নাম তার রাষ্ট্রপতির কাছে জমা দেন। 10 জন থাকি 5 জন রে বাঁচিয়া নির্বাচন কমিশন বানাইলা রাষ্ট্রপতি। স্বাধীনতার বাদে এবার উফয়লা আইন মানিয়া নির্বাচন কমিশন বানানি হয়। গেছে জানুয়ারি 27 তারিখ প্রধান নির্বাচন কমিশনার আর নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 জাতীয় সংসদ পাস হয়। সিলেট ও রোমানিয়া সহ ইউরোপের নানান দেশ ফাটানির কথা কইয়া 300 জোয়ান ফুয়ার গেছ থেকে কম করি হইল 20 কোটি টাকা লইয়া লুকাইয়া গেছেন এক ট্রাভেলসর মালিক। একজনের গেছ থাকি 2 নম্বর মানছে 1 থাকি 15 লাখ টাকা পর্যন্ত করে নিশন করি হইছেন টকা খাওয়া মানছে। এই ঘটনায় শনিবার মাদানে আমিন রহমান ট্রাভেলসও গিয়া চিল্লাইছেন তারা ট্রাভেলসর মালিক ঠগ আমিন রহমান রে এরেস্ট আর টাকা উদ্ধার করিয়া দেওয়ার লাগি সরকারের কাছে চাইছেন। সিলেট টাউনের জিন্দাবাজার হক সুপার মার্কেটও হইল আমিন রহমান ট্রাভেলস। টগা খাওয়া বেশিরভাগ মানুষ রোমানিয়া যাইবার লাগি ও ট্রাভেলসের মালিক আমিন রহমানের গেছে টাকা জমা দিছিলা। তারা কইছেন 90 দিনের মাঝে রোমানিয়া ফাটাইবার লালচ দেখাইয়া পেপারও বিজ্ঞাপন দিছিল আমিন রহমান ট্রাভেলসে। এই বিজ্ঞাপন দেখিয়া তারা জিন্দাবাজারের হক সুপার মার্কেটও আমিন রহমান ট্রাভেলসে যোগাযোগ করেন। এই সময় ট্রাভেলসের মালিক আমিন রহমানে কইছেন রোমানিয়া যাইতে 6 লাখ টাকা লাগে। পয়লা বুকিং মানি হিসেবে 25,000 টাকা আর ওয়ার্ক পারমিট হওয়ার বাদে দিতে হইব 6 লাখ। বাকি 5 লাখ দেওয়ার লগে ভিসা আওয়ার বাদে। আমিনের কথা মানিয়া রোমানিয়া যাইবার লাগি মানুষের স্ট্যাম্প লিখিত চুক্তি করিয়া টাকা জমা দিছেন। গেছে 24 তারিখ তাকে রোমানিয়ার ফ্লাইট আরম্ভ করার কথা আছিল, কিন্তু ওদিনও বিয়া 4টা তাকে মোবাইল বন্ধ করিয়া লুকাই গেছেন তাইন। বাদে খবর লইয়া জানা গেছে তারার পাসপোর্টও লাগাইল ভিসাও জাল। বহুতর ভিসা আওয়ার কথা থাকলেও তারার পাসপোর্ট ফেরত দিছেন না আমিনে। সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম গুটারগাঁওর রুহুল আমিনে কইছেন চুক্তি মতে তাইন 5,20,000 টাকা আমিনের হাত দিছেন। তানরে ওয়ার্ক পারমিটের কাগজ দেখাইয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারও ভর্তি করছেন আমিনে। সামনের মার্চ মাসের 3 তারিখ তান ফ্লাইট হওয়ার কথা আছিল, কিন্তু তাইন তানোর পরিচিত একজনরে দিয়া ইন্ডিয়াত রোমানিয়ার এমবিসিত বিচার কপি ফাটাইয়া দেখুন ইগো 2 নাম্বার। এই ব্যাপারে আমিন রহমান ট্রাভেলসের অফিসার রাজীবর লগে যোগাযোগ করার বাদে তাইন কইছেন ভিসা ঠিক আছে, এমবিসি মাঝে মাঝে আসলটারেও 2 নম্বর ভিসা হয়। এর বাদে ফেব্রুয়ারি 24 তারিখ তাকে আমিন মোবাইলও বন্ধ করায় বুঝছেন তাইন টগারা তো ফরি গেছেন। পুরা 5,20,000 টাকা আমার কমপ্লিট হয়ে গেছে। ভিসা আমি পাইছি গেছি কারিগরি শিক্ষার ট্রেনিং নেওয়ার সময়। তখন আমি ভিসাটা ইন্ডিয়া এমবেসিতে পাঠাইছি আরেকটা ট্রাভেলসের মাধ্যমে। তখন এমবেসি বলছে যে এটা ফেক ভিসা। তখন আমি এখানে একটা কর্মরত রাজীব নামে পরিচিত রাজীবরে বলছি ভাই এই থেকে পর্যন্ত আলামিন ভাই কই বলে, উনি এখন এখানে নাই, আমাকে বলেন বলে ভিসাটা তো ফেক। উনি বলছেন যে ভিসা ইন্ডিয়াত এমবেসি যেগুলো পাঠানো হয় ইন্ডিয়া এমবেসি ওগুলা বন্ধ করে রাখছে, যেটা ফাটাইবে আসল ফাটাইলেও নকল দেখায়, নকলটা ফাটাইলেও নকল দেখায়। তখন ওনার উপরে আমি বিশ্বাস করে 5,20,000 টাকা আমি ওনার সাথে লেনদেন করছি চেকের মাধ্যমে। ও যে সিম বন্ধ করছিল আর এখনো পর্যন্ত মানে খুলে নাই, যে ওই থেকে পর্যন্ত। তখন ভাই আমি বাসা মরায় আমার লোকের সমান হয়ে গেছিল। আমি বলেছি আমার হার্ট স্ট্রোক হবে। মৌলভীবাজারের রাজনগরের মাহবুবুর রহমান মঞ্জু নামের এক জোয়ান ফুয়াই হয়েছেন ঢাকা থাকি তান ফ্লাইট আছিল ফেব্রুয়ারি 24 তারিখ। এর লাগি তাইন আগর দিন ঢাকা গিয়া বিয়াল 4টা থাকি আমিনের মোবাইলও বন পাইছেন। ও সময় তাইন বুঝছেন আমিনে বাগা মারি দিছে। বাদে তাইন নিরাশ উইয়া সিলেট আইছেন। মঞ্জুয়ে আরও কইছেন বাড়ির জায়গা বেচিয়া তাইন আমিনরে 7 লাখ টাকা দিছিলা রোমানিয়া যাইবার লাগি। আমার লগে বিচারের এগ্রিমেন্ট কপি আছে, আপনারা চাইলে ডকুমেন্ট আমি সবটা দেখাইতাম পারমু খুলিয়া, বুঝছেন নি? আমি একটা জিনিস হয়েছে ভাই, বিচারারে খালি আমি যে বিশ্বাস করিয়া টক্সি ইলা নাই, প্রচুর মানুষ বিশ্বাস করিয়া টক্সইন। আমার এগ্রিমেন্ট কপি আপনারা দেখুক সবে। প্রশাসনের কাছে গিয়া যদি আমরা কোনো ধরনের কোনো হেল্প না পাই, তে আমরা সাধারণ মানুষ সকল আমরা যাইমু হই। ইবাইদি শনিবার মাদানে আমিন রহমান ট্রাভেলসও গিয়া মারওয়া রহমান চৌধুরী নামের এক অফিসারে পাওয়া গেছে। তাইন কইছেন টান বস আমিন রহমান টানটানোর লগে হোয়াটসঅ্যাপে মাত্রা। তাইন কইছেন একটা সমস্যার কারণে মোবাইল বন্ধ করে রাখছেন, 1 সপ্তাহের ভিতরে ফ্লাইট দিবা হকলর, আর না করলে টাকা ফেরত দিবা। ফোন অফ পাইছিলাম যে বস আমরা তো অফ পাইয়া আমরা সবে বুঝছিলাম তাইনে। ওখান কাহিনী হয়েছে পরে তাইনে আবার গতকালকে আমরা সব লগে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা দিয়ে আমরা সব লগে যোগাযোগ করছেন। হয়েছেন যে একটা প্রবলেম হওয়ার কারণে তাইন আগে এখান থেকে আগে সিলেটও নাই বা দেশও নাই, তাই অন্যান্য আসেন। আর যে ফ্লাইট হওয়ার কথা আছিল ও ফ্লাইট লইয়া ও একটু বেজাল আসেন, কিন্তু সবর লগে হয়েছেন যে 1 সপ্তাহ সময় দিতে 1 সপ্তাহ ভিতরে যে চালান হোক তাইন সবরে ফ্লাইট দিয়ে দিরা। হিনো উপস্থিত থাকা মানুষে কইছেন আমিন যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মাত্রা একটা দুবাই নাম্বার, হে বাংলাদেশের ভিতরে লুকাইয়া দুবাই নাম্বার দিয়া হোয়াটসঅ্যাপে মানুষের দান্দাদের। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।